এরকম সমস্যা আমার লাইফ টাইমে ফার্স্ট টাইম হয়েছে, সেই জন্য আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম যে কী করবো, বাট ফাইনালি কিন্তু সলিউশন বেরিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, 26 জুন 2024। মোটামুটি সকাল 7:10 থেকে ব্লগ স্টার্ট করছি। এখন তোমরা জানো ইউবি স্কুলে যায়, তো সকালে তো ওকে ড্রপ করে আমি জিম যাই, এটা আমার রুটিন থাকে আর কি। তো দেখলাম যাওয়ার আগে ব্লগটা স্টার্ট করে দিই। তো ইউবির যে পরীক্ষা, কি পরীক্ষা বলে দাও? সায়েন্স। আজ সায়েন্স পরীক্ষা, মন দিয়ে ভালো করে পরীক্ষাটা দিই। এটা কলারটা ঢুকে গেছে ওটা। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগলো। বাড়ি ফিরে আমার অ্যাপেল সাইডার ভিনেগারের ড্রিঙ্কটা খেয়ে, এক কাপ চা খেয়ে এই জাস্ট স্নান করে বেরোলাম। এসে বসেও একটু গল্পও করছিলাম, সত্যি কথা বলতে গেলে অনেকটা দেরি হলো গল্প করতে করতে। আর এখন আমি ব্রেকফাস্টটা প্রিপেয়ার করব, যেটা কালকে তোমরা দেখেছো সেটারই ফাইনাল ভাগটা। তোমাদের কালকের ব্লগেই বলেছি যে কালকেরটার সঙ্গে আজকেরটা না দেখলে তোমরা পুরো রেসিপিটা পাবে না। তো সেটাই এখন ব্রেকফাস্টটা প্রিপেয়ার করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকের ভ্লগে তোমরা দেখেছিলে চিয়া, ওটস, অনেক কিছু জিনিস দিয়ে কিন্তু আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, মানে ওভারনাইট সোক করে রেখেছিলাম। আজকে তোমাদের দেখাচ্ছি এটাকে আমি কীভাবে গার্নিশ করছি। এই যে সোকড ওটস অ্যান্ড চিয়াটা রয়েছে, এটার মধ্যে আমি কিছুটা ম্যাঙ্গো পিউরি বানিয়ে নিয়েছিলাম, এটার সঙ্গে মিক্স করে নেবো। পিউরিড ম্যাঙ্গোটাকে এটার সঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার একটা ক্রাঞ্চ অ্যাড করার জন্য, বা একটু যাতে মুখে ম্যাঙ্গো ভাবটা খেতে গিয়ে ফিল হয়, সেই জন্য আমি কিছু কুচি ম্যাঙ্গো এর মধ্যে অ্যাড করব। তোমরা তোমাদের মতো এটাকে গার্নিশ করতে পারো, অ্যাড করতে পারো, বাট হ্যাঁ অবশ্যই ম্যাঙ্গো পুডিং সেহেতু অবশ্যই তোমাদের ম্যাঙ্গো তো লাগবেই। এছাড়া বাকিটা তোমরা তোমাদের চয়েস মতো গার্নিশ করতে পারো। আমি যেমন কিছুটা কাজু দিয়েছিলাম, কিছুটা টুকরো করে কেটে রাখা ম্যাঙ্গোস দিয়েছিলাম, যাতে কিন্তু এর টেস্টটা বেশ ভালো এসছে। একবার আমার কথা অবশ্যই ট্রাই করো। লো ইন ক্যালোরি প্লাস ফিলিং, প্লাস এর মধ্যে ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে। এটা ফুলফিলিং একটা ব্রেকফাস্ট। যারা অফিস যাচ্ছ বা যারা স্কুলে বাচ্চাদের টিফিন দিতে চাইছো তারা এটা দিতে পারো। আমি ইউভিকে দিতে পারি না একটা কারণে, কারণ ও চিয়া একদম খেতে পছন্দ করে না, বাট যাদের বাড়িতে বাচ্চারা খেতে ভালোবাসে বা এই ধরনের পুডিং করলে এটা কিন্তু টেস্টি হয়, তো বাচ্চাদেরকে করে এটা দিতে পারো। ভীষণ ভীষণ টেস্টি হয়, আর ওয়েট লসে তো এটা ভীষণভাবে হেল্প করে। এই হচ্ছে আমার ফাইনাল প্লেটিং, ফাইনাল লুক। এই যে আমার ম্যাঙ্গো চিয়া ওটস পুডিং একদম রেডি। ভীষণ ইয়াম্মি হয় খেতে, তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো। ট্রাস্ট মি, এটা এতটা হেলদি আর ফুলফিলিং হয় না। তোমাদের বলা হয়নি, আজকে আমার একটা রিসেপশন মেকআপ আছে, তো দুপুরে 3টে নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। আজকে ব্রেকফাস্টটা করতে এত দেরি হয়ে গেল, কখন লাঞ্চ করবো নিজেও বুঝতে পারছি না। ফাঁকায় শুধু গল্প করতে করতে সময় নষ্ট করলাম। এখন কিছুটা এডিট করব, এডিট করে দেন রেডি হবো আর কি। বুধবার সকাল দিকটা এমনি যায়নি, সত্যি গ্রীষ্মের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ব্রেকফাস্ট খেয়ে জাস্ট মন ভরে যায়। এই ছিল ব্রেকফাস্ট করে একটুখানি ঘুমিয়ে নিন, এরপর সমস্ত গোছগাছ করবো। তোমাদের সকালেই বললাম যে আজকে আমার একটা মেকআপের কাজ আছে। ইন দ্য মিন টাইম খাবার খাওয়ার আগে রাতের খাবারের একটু প্রিপারেশন করে নিই। রাতে আজকে ডিনার খাবো লেগ পিস। আমি লেগ পিসটা কীভাবে বানাই সেটা একটু ছোটো করে তোমাদের দেখিয়ে দিই, কারণ খুব শর্ট অ্যান্ড সিম্পল রেসিপি তো, আর তোমরা আমার মানে হেলদি রেসিপিসগুলো দেখতে ভালোবাসো, তো সেই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে।
একটা হেলদি লেগ পিসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুধু ম্যারিনেশনটা এখানে আজকে দেখাতে পেরেছি, কারণ ব্লগের এন্ড অবধি আমি তোমাদের কুকিং প্রসেসটা দেখাতে পারিনি। আই এম সো সরি ফর দ্যাট। বাট আমি বলেছিলাম যে হ্যাঁ দেখাবো, বাট কুকিং প্রসেসটা প্রথমে বলে দিই। ম্যারিনেটেড চিকেনটাকে সামান্য একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রোস্ট করে নিলেই হবে। এবার চলো আগে তোমাদের বলে দিলাম কিভাবে রান্না করতে হবে, তারপরে তোমাদের বলছি কিভাবে ম্যারিনেশনটা রেডি করবে। এই যে 3টে চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি, ওটাকে আমি খানিকটা ছুরি দিয়ে একটু মাঝখান থেকে চিড়ে নেবো, যাতে যে মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করছি যাতে খুব ভালোভাবে ঢোকে অ্যান্ড চিকেনটাও যেন রান্না করার সময় সফট হয়। এই চিকেনটাকে যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি ছুরি করে চিড়ে দেবে, এইভাবেই ছিঁড়বে, বেশি কাট লাগাবে না, তাহলে কিন্তু চিকেনটা রান্নার সময় ভেঙে যেতে পারে। আমি সবটাই ছোট ছোট টিপসগুলো তোমাদের এখানে শেয়ার করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব, যেমন হচ্ছে নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। দেখো এখানে নুনটা কিন্তু দেখে অ্যাড করবে, কারণ বেশি হয়ে গেলে কিন্তু জিনিসটা ড্রাই তো তখন কিন্তু অসুবিধা হতে পারে। গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে নিয়ে পরে আমি এর মধ্যে অ্যাড করব খানিকটা আদা রসুন বাটা, আর তার সঙ্গে অ্যাড করব আমি এখানে চাট মশলা, আর এর মধ্যে অ্যাড করব তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা তোমরা নাও দিতে পারো, তন্দুরি মশলা দিলে একটা বেশ সুন্দর ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়। আচ্ছা, আমার কাছে আজকে রসুনের পেস্টটা প্রথমে ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি, বাট অবশ্যই এর মধ্যে রসুনের পেস্ট তো মাস্ট। আদা যদি নাও দাও, রসুনের পেস্টটা অবশ্যই দেবে। আর টক দইটা দেবে, টক দইটা হাঙ্কার্ড হলে ভালো। আমি নর্মাল দই এর মধ্যে দিয়েছি, কারণ আমার অত হাঙ্কার্ড করার টাইম ছিল না। হাঙ্কার্ড হলে ব্যাপারটা বেশ মাখো মাখো হয়, জল বেরিয়ে যায় না। আমি ডাইরেক্ট প্যাকেট থেকেই বার করার মধ্যে দিয়েছি। সঙ্গে দিয়েছি সামান্য একটু লেবুর রস। ব্যাস এই কটা জিনিস হলেই আমার মোটামুটি ম্যারিনেশন রেডি। আচ্ছা, বাড়িতে যদি তোমাদের এখন একটু ধনেপাতা থাকে, একটু ধনেপাতা কুচিয়ে দিও, টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। ধনেপাতা বাটাও তোমরা এর মধ্যে দিতে পারো, কিন্তু ধনেপাতা কুচিয়ে দিলেও মোটামুটি কাজ হয়ে যাবে। এটা এই সমস্ত মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে হাফ অ্যান আওয়ার কি 40 মিনিটস মতো মিনিমাম রাখবে। আর যদি সম্ভব হয় ওভারনাইট তো ভালো হয়, না তো তোমরা এটা 6 থেকে 7 ঘন্টাও রাখতে পারো। আমি দুপুরবেলায় ম্যারিনেশনটা রেডি করে নিচ্ছি, তাতে করে যখন রাতে সেটা রান্না করব চিকেনটা সফট হবে, প্লাস অনেক বেশি ফ্লেভারফুল হবে। এই আমার চিকেন ম্যারিনেশন রেডি হয়ে গেছে। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম, তারপর বাকি এসে যখন রাতে করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে দুপুরে লাঞ্চ কী কী প্রিপেয়ার হয়েছে একবার দেখাই। ভাত, মাছের ঝোল, পটলের তরকারি। বাপরে, আজকে মালুতে চরম তেল দিয়েছে। চারটে 3 আর মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আমার স্টাফের অলরেডি চলে গেছে লোকেশনে, ওখানে সাজানোর কাজগুলো মোটামুটি ক্রিম্পিং বা স্কিন ক্লিনিং বগেরা এগুলো সব স্টার্ট করে দিয়েছে। এখন গিয়ে মেন কাজটা আমি গিয়ে করবো। তো যাই, লোকেশন শেয়ার করে দিয়েছে, লোকেশন দেখে দেখে এখন আমাকে যেতে হবে। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কখনো কখনো আমাদের স্টুডিওতে কাজ পড়ে, কখনো কখনো ক্লায়েন্টের বাড়ি বা যে জায়গায় তাদের অনুষ্ঠানটা হচ্ছে সেখানে গিয়ে কাজ হয়। অনুষ্ঠানের জায়গা হলেও তাও আমরা একটু স্পেস পাই, যদি সেই জায়গাটা মোটামুটি একটু স্পেসিয়াস হয় বা আমরা একটা রুম পেয়ে যাই। বাট কারো বাড়ি গিয়ে করলে অনেক রকম সমস্যা হয়, যেমন যে ক্লায়েন্ট তার বাড়ি আত্মীয় স্বজন আসা থেকে, অনেকে বসে থাকাটা ইজ নট দ্য প্রবলেম, বাট কাজের সময় বারবার দরজা খোলা বা স্পেস প্রবলেম হয়ে যায়। সেটা যারা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কাজ করছো নিশ্চয়ই আমার কথার সঙ্গে রিলেট করতে পারছো। বাট কিচ্ছু করার নেই, এইসব সিচুয়েশানে আমাদেরকে হ্যান্ডেল করতেই হয়। হাসি খুশিভাবে কাজ করতে হয়। তো যাই হোক, আমি ক্লায়েন্টের কাজ তো করছি না, আজকে খুবই ভালো হয়েছে, বাট একটা বিশাল বড় মেস ক্রিয়েট হয়েছে। মেসটা তোমাদের একটু পরে বলবো। ক্লায়েন্ট কিন্তু সেজে ভীষণ হ্যাপি, এবং আমিও সাজিয়ে ফুললি স্যাটিসফাইড না হলেও স্যাটিসফাইড। এই কথাটা এই কারণে বললাম, কারণ অনেক রকম প্রবলেমস আসছিল। প্রবলেমস ইন দ্য সেন্স, একের রুমে স্পেস ছিল না, দ্বিতীয়ত প্রপার লাইটিং ছিল না। আমি তো তাও আমার রিং লাইটটা নিয়ে গেছি, তাও রিং লাইটটা লাগানোর পর্যন্ত জায়গা ছিল না। সব মিলিয়ে ভীষণই অসুবিধা ফিল করেছি, বাট কিছু করার নেই। আমাদের যে কোনো পরিস্থিতিতে কাজটা কিন্তু ভালো করতে হবে। কি যারা মেকআপ আর্টিস্ট আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো। আর অনেকে ভাবো না যে খুব কোনোই তো ব্যাপার নেই, অল্প একটু সাজিয়ে দিয়ে টাকা ইনকাম করে নিচ্ছে, এটা নয়। আমাদেরও যথেষ্ট পরিশ্রম লাগে। এবার হচ্ছে রিয়েল স্ট্রাগল, সেটা তোমরা দেখে নাও।
আমিও তো টেনশনে আছি। এইভাবে কিছু একটা দেখি কেমন লাগছে। এছাড়া there is no other option। বুঝতে পারলে তো রিয়েল স্ট্রাগলটা কি? শাড়ি যেটা পরাবো ব্রাইডকে, তার আঁচলের কাছটাতে বিয়ের গাঁটছড়াটা বাঁধা আছে। এবার এটাকে আমি কোন দিক থেকে ম্যানেজ করব, মানে আমার মাথাটা লিটারেলি খারাপ হয়ে গেল। কারণ জেনারেলি এই ধরনের সিচুয়েশন আমি লাইফে ফার্স্ট টাইম ফেস করছি। এবার আমি কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। আলটিমেটলি আমি একটা সলিউশন বার করলাম অনেক ভেবে চিনতে। ব্রাইডকে শাড়িও পরালাম এবং গাঁটছড়াটাকে খুব সুন্দর করে প্লিট করে হাতের মধ্যে সেফটি পিন দিয়ে লাগিয়ে একটা বেশ ওটাকেই স্টাইলিং করে দিলাম। তাতে ক্লায়েন্টও হ্যাপি হলো আর আমিও অনেকটা রিলিফড হলাম। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি জানি না অন্য কেউ এই সিচুয়েশান ফেস করেছো কিনা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, বাট আমার কাছে এটা লাইফের ফার্স্ট টাইম আমি এই এক্সপিরিয়েন্সটা করলাম, হুইচ ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর মি। বাট ফাইনালি হলো এবং ক্লায়েন্টকে সাজানোর পর তোমাদের ক্লায়েন্টের ফাইনাল লুকটাও দেখাচ্ছি। যদিও ওখানে স্পেস প্রবলেম, লাইট প্রবলেম, সেই জন্য তোমাদের প্রপারলি দেখাতে পারিনি, তবু একটা গ্লিমস তোমরা এখানে দেখে নিতে পারো। কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে এখন 9টা বাজছে। যে দিকটা গেছিলাম মানে ওটা মানে কোন দিকটা বলবো তোমাদের, মানে আমি অ্যাড্রেসটা ঠিক বলতে পারছি না। এত ভেতরে ঘোরা করে বাড়ি, এত টায়ার্ড লাগছে। এখন বাড়ি ফিরলাম, মানুষকে বললাম এক কাপ চা করতে। খিদেও অসম্ভব বেশি পেয়েছে। চাটা খাবো, খেয়ে একটু স্নান করবো, স্নান করে তারপর ফ্রেশ হয়ে তারপর দেখি কী করবো। যেখানে তোমাদের আপডেট দিদি অনেকক্ষণ কথা হয়নি। ব্রাইডের সাজটা বেশ ভালো হয়েছে, বাট ফ্যামিলির লোকগুলোর বিহেভিয়ার ভীষণ খারাপ আর কি। তো যাই হোক, সেগুলো সব রকম মানুষ তো এক জায়গায় থাকে না, তো ওইটা তো হবেই, আর কিছু করার না। ফিরে কোনো ব্লগ কিছু নিইনি, বললাম চা খেয়ে স্নান টান করে ফ্রেশ হই। এরই মধ্যে ডিনার টাইম হয়ে গেলো, অনেকটাই রাত্রি হয়েছে। কি আজকে ডিনার প্রিপারেশন বলে দিই, রান্না হয়েছে ওই জন্যই দেখাচ্ছি, নইলে অ্যাজ ইউজুয়াল আমি আমার খাবারটাই দেখাই তোমাদের। হয়েছে চিকেন কষা, আমার হয়েছে চিকেন লেগ পিস। এত টায়ার্ড ছিলাম যে ব্লগটা এন্ডই করতে পারিনি। আপকামিং ডেজে তোমরা অনেক কিছু ভালো জিনিস দেখতে পারবে বা আপকামিং ব্লগে বলা যেতে পারে। তো এরই সাথে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।